দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের ফেসবুক লাইভে। দর্শক আপনারা যেমনটি দেখছেন ঢাকার কাকরাইল মসজিদ এবং দায়িত্বভারকে গ্রহণ করার বিষয় নিয়ে তাবলীগের সাতপন্থী এবং জুবাইরপন্থীদের দ্বন্দ্ব শুরু হয় 2017 সাল থেকে। আজ 15ই নভেম্বর কাকরাইল মসজিদের দর্শক আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি সংযুক্ত আছি কাকরাইল মসজিদ এবং মৎস্যভবনের মাঝামাঝিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শত শত নয় হাজার এদিক থেকে রাস্তা রাখেন, রাস্তা তো ওই দিক দিয়ে ছিল না, ওই দিক থেকে বন্ধ হয়ে গেছে, দর্শক অবস্থান নিয়েছে। এবং আমরা জানি যে 17 সাল থেকে কিন্তু এই দর্শক দুইটি ধারায় বিভক্ত হয়ে যায় এবং এক ধারার নেতৃত্ব দেন জনাব সাদ কান্ধলভি এবং অপর ধারার নেতৃত্ব দেন বাংলাদেশের বিভক্ত হয়ে অপর ধারাটি নেতৃত্ব দেন জনাব জুবায়ের আহমেদ, যিনি বাংলাদেশের আমির হিসেবে প্রস্তুতি লাভ করেছেন। পরবর্তীতে আমরা যেটি দেখতে পাই যে দুই গ্রুপের কিন্তু বড় সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে প্রায় 18 জন তাবলীগের সাথী নিহত হয়েছিল। এবারও কিন্তু একটি উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে, বিশেষ করে রাস্তার মধ্যে ময়লা আমরা পাই, আমরা ময়লাকে আমরা সাথে নিয়ে আমরা নির্দিষ্ট জায়গায় ফেলে দিব। আমরা ইনশাআল্লাহ আমাদের এই সমাবেশ মধ্যে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু এর মাঝে তাবলীগের আগামী ডিসেম্বর জানুয়ারিতে সাদ কান্ধলভিকে আসতে না দেওয়ার একটি ঘোষণা সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা শুনতে পেয়েছিলাম এবং সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে কিন্তু এক ধরনের উত্তেজনা বাংলাদেশের তাবলীগের মধ্যে শুরু হয়। অপরপক্ষে মুরব্বীরা যিনি তাবলীগের সাহেব মৌলানা সাহেব যিনি রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তারা যে কোনো মূল্যে এই ইজতেমাতে তাবলীগের শীর্ষ মুরব্বী জনাব সাদ কান্ধলভিকে নিয়ে আসতে চান এবং এইটা নিয়েই কিন্তু একটি বড় ধরনের দ্বন্দ্ব শুরু হয়। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে এই গত 1 মাস ধরে কিন্তু এটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু উত্তেজনা শুরু হয়। সোহরাওয়ার্দী উদ্যানে জুবাইরপন্থীরা কিন্তু বিশাল সমাবেশ করে। পরবর্তীতে এর প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রেস ক্লাবে কিন্তু সাদপন্থীরা সংবাদ সম্মেলন করে তাদের দাবি দাওয়াগুলো জানায়। এই পরিপ্রেক্ষিতে আজ সকাল 8টার মধ্যেই জুবাইরপন্থীদের মসজিদ ত্যাগ করার কথা ছিল বলে আমরা জানতে পেরেছি, কিন্তু ছাড়া না ছাড়ার একটি দ্বন্দ্ব তৈরি হয় এবং সেটা নিয়েই কিন্তু এক ধরনের উত্তেজনা তৈরি হয় বলে আমরা জানতে পারি। এবং সেখান থেকেই কিন্তু অনুসারী হিসেবে পরিচিত জনাব ইঞ্জিনিয়ার ওয়াকিলউদ্দিন এবং মিডিয়া ব্যক্তিত্ব জনাব সায়েম, ওনারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজকে সকাল 8টা 1 ওনারা তাবলীগের মার্কাজ কাকরাইল মসজিদে অবস্থান নেবেন এবং তারা জুবাইরপন্থীদের কাছ থেকে মসজিদ এবং তাবলীগের যে ইজতেমার ময়দান সেটি বুঝে নেওয়ার জন্য তারা অবস্থান নেবেন। আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত পল্টন মোড় থেকে শুরু হয়ে মৎস্যভবন হয়ে কাকরাইল মসজিদ এবং অপরদিকে নয়াপল্টন বিএনপির কার্যালয়ের দিকেও কিন্তু শত শত মুসল্লি অবস্থান নিয়েছে এবং এখন পর্যন্ত আমরা হাইকোর্ট মোড়ে কিন্তু শত শত মুসল্লিকে নামাজে দাঁড়িয়ে যেতে দেখছি। দর্শক, এই ছিল তাবলীগের বিষয়ে
সবশেষ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন। ধন্যবাদ দর্শক সবাইকে।